হ্যালো, আসসালামু আলাইকুম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহর বান্দা, নবীর উম্মত। আমার ধর্ম ইসলাম। আমি মুসলমান হিসেবে দাবি করি এবং আমি আল্লাহকে বিশ্বাস করি। দীর্ঘদিন ধরে আমি ভিডিও করতেছি বাংলাদেশের কিছু নাই নীতিবান কথাবার্তা বলি আমার আইডিতে। যদি কোনো সময় কোনো ভুল বলে থাকি তাহলে পরে আপনারা অবশ্যই আমাকে বলবেন এবং আমাকে জানাবেন, যতটুকু ঠিক করেন ইনশাল্লাহ। আমাকে যত যাই করুক, আমি কোনো সময় অতিরিক্ত রাগি হই না। রাগি হলে আমাকে ঠেকাতে পারবো না। আমি দাবি করি নিজেকে আল্লাহর বান্দা, নবীর উম্মত, শেষ নবীর উম্মত। আমার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার নাম হচ্ছে মোহাম্মদ আলিউল্লাহ। আমি হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমার হিরো, আমি হিরো হিসেবে মেনে নিয়েছি আমার জীবনের আমার নবী করিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আমাকে সৃষ্টি করেছেন আমার সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীতে এসে অনেক কিছুই দেখেছি, অনেক কিছুই শিখেছি। এখন এই শেষ জামানায় আমাদের সামনে আমরা যাই দেখি 99% মিথ্যা। আমরা যাচাই বাছাই করতে পারি না। যেখানে সম্পর্কেরই সত্যতা নাই, সেখানে আর কিছু সত্যতা। মানুষ মানুষের উপরে পাওয়ার খাটায়, রাহাজানি, শত্রুতা, ভাইয়ে ভাইয়ে দণ্ড, হ্যাঁ, যত শিরকি কর্মকাণ্ড। মসজিদে নামাজ পড়তে গেলে পরে প্রথম কাতারে যত সুদের টাকার ব্যবসায়ী, যেখানে মসজিদ করার মসজিদ দানই করতে মানা করা হয়েছে সুদের টাকা, ঠিক আছে। এরকম বিভিন্ন কার্যকর্ম ভিতরে আমরা জড়িত শেষ জামানায়। এবং কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে সত্যি কথা বলেন এবং নবী পাক হুজুর পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে, তাহলে তাকে নিয়ে হাস্য ঠাট্টা করা হয়। হুজুররা পর্যন্ত তাকে নিয়ে রহস্য করেন। কথাগুলো অনেক বড় বড় কথা, অনেক হিমিশে হজম করে ফেলে দেয়। শিক্ষিত মানুষ নাকি কথা হজম করে, তাহলে তো আমার শিক্ষিত হয়ে লাভ নাই। যদি আমি মিথ্যের প্রশ্রয় দেওয়া শিখলাম, কথা হজম করা শিখলাম, আমার শিক্ষিত হয়ে লাভ কি? আমি কিসের শিক্ষিত? আমার তো মূর্খ হয়ে থাকা ভালো ছিল। আমি ও কথা হজম করতাম না। বিষয়টা এমন, আমার ইসলামকে নিয়ে কেউ গাল দেবে, খারাপ কথা বলবে, আমরা এটা মেনে নেব, এটা এমন না। এবং যে কথাগুলো গুরুত্ব এবং অত্যন্ত জরুরি, ওগুলো কথাবার্তা আমরা আগে বলি। যেটা আমি আপনাদেরকে আগে বলেছি, আমার নাম মোহাম্মদ আলিউল্লাহ। আমার বাবার নাম মোহাম্মদ আকবর হোসেন। আমার দাদার নাম মোহাম্মদ ফজলুল হক। আমার বাবার জন্মস্থান নোয়াটা, আমার জন্মস্থান মাগুরা সদর, বায়না শান্তিপাড়। আমার দোকান আছে। এই দোকানটা আরও অনেক বড় ছিল এর আগে। ওই দোকানটা বেছে বেছে এর আগে শেখ হাসিনার সময় খুঁটা আন্দোলন, ওই সময় বেছে বেছে মানুষের খাওয়াইছি। সেই জন্যে আন্দোলনের সময় পানি পানি টেনে খাওয়াইছি। অনেক হিসেব আছে, অনেক কিছু করছি ইনশাল্লাহ। টাকা পয়সার উপর মায়া দেওয়া নয়। এখন সমস্যা, বাংলাদেশের এই সমস্যা ছিল যে সময় এর আগে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। আমি বাংলাদেশে থানায় গেছি, মাগুরা থানায়। ওসি যদি বলে আমার চেনে না, ভুল করবে, আমার নাম মোহাম্মদ আলিউল্লাহ। এসপি যদি বলে আমার চেনে না, তারা ভুল করবে। মাগুরার রানা চুকদার, সে যদি বলে আমার চেনে না, ভুল করবে। মাগুরার এমপি শিকর সাহেব, এক্স এমপি, সে যদি তারা 5 বার যদি বলে আমাকে চেনে না, তারা ভুল করবে। মাগুরার রানিং এমপি ছিল
সাকিব আল হাসান, সে যদি আমার চেনে না বলে ভুল করবে। মাগুরার বীরেন শিকদার, সে যদি বলে কি আমার চেনে না ভুল করবে। মনোয়ারা খান বিএমপির এমপি ছিল, সে যদি আমাকে চেনে না বলে ভুল করবে। মীর গোষ্ঠী যদি বলে কি চেনে না ভুল করবে। শেখ গোষ্ঠী যদি বলে কি চেনে না ভুল করবে। তোমার সবার সাথেই মাগুরার ভিতরে আমার চলাফেরা আছে, সবাই কম বেশি আমার চেনে। সবাইরে আমি বলেছি আপনারা আসেন ইসলামে বসি, সবাই কম বেশি রাজি। আমি লীগ গেল আমার এগেনস্টে, প্রথমে গেল শিকর ভাই গদির তারাই গেল, তারপরে গেল মাগুরার থানা আবার ধরে নিয়ে গেল। তোরা কয় কি আমি লীগের লোক কয়েক আমি নাকি 5টা মার্ডার করেছি, 5টা মার্ডারের কেস দিয়ে আমার চালান করে দিবি। আমি কই দেখেন আমি এরকম আমেরিকা ইসলাম, এই যে আমার কাগজপাতি, এই যে আমি পড়াশোনা করেছি আমেরিকায়, এই দেখেন আমাকে আমার টিচার ছিল রক ওবামা, প্রেসিডেন্ট রক ওবামা, আমেরিকার প্রেসিডেন্ট, এক্স প্রেসিডেন্ট। তো সব কিছু দেখার পরে আমার বউরের নেকেট সার্চ দেয় মহিলা পুলিশ, আমার সার্চ দেয়, ধরে মারা ধরার পরে রাত্রিবেলা পরে আবার ছেড়ে দিল। পরে ঢাকাতে ফোন আইছে যে প্রেস কনফারেন্স আনতে হবে, ছেলেটা এরকম বাংলাদেশের প্রেসিডেন্ট হতে চায়, প্রেসিডেন্ট হিসেবে দাবি করেন। ঠিক আছে, ছেড়ে দেওয়ার পরে মাগুরা ঝামেলা ভিতরে আমি পুলিশে বললাম এই যে ঝামেলা অনেক বড়, এই কোটা আন্দোলন সহজে থামবে না, এর ভিতরে ইন্ডিয়ান নরেন্দ্র মোদী জড়িত আছে, এর ভিতরে মাগুরা আবার বীরেন শিকদার জড়িত আছে, সাকিব আল হাসান জড়িত আছে, শিকর সাহেব জড়িত আছে, এর ভিতরে ঢাকার বড় বড় কয়েকজন জড়িত আছে, এর ভিতরে অবৈতুল কাদের জড়িত আছে, এর ভিতরে শেখ হাসিনা জড়িত আছে, সবগুলোর ভিতরে বানতে হবে। ওরা কইল কি আমার পাগল, পেয়ে মাগুরা থাকতে বাড়ি করে দিল। আল্লাহর কিনে না খেলা, ওই তারপরের দিনে ঢাকায় ঝামেলা ঢাকায় ওই ঝামেলার ভিতরে আমি আমার ছোটো বউরে নিয়ে ঢাকায় চলে গেলাম। গণভবনের সামনে পুলিশরা আমার গুলি করে মেরে ফেলে দিল। সে কি বড় বড় পিস্তল আমার কাছে দাও, সে দাও আমি আপনাদেরকে আবারও আজকেও দেখাচ্ছি, আর্মি আছে আমার, এরকম দাও আরও অনেক আছে। এই যে সেফটির জন্য ঠিক আছে, মাগুরা থানায় জমা দিয়ে আছে কয়েকজন, ওই দাও নিয়ে তারা আমার গুলি মেরে দিয়ে পরে আমার পরিচয় দিল আমি শেখ হাসিনার বাইরে নিয়ে আসলে হ্যান আমার কথা বলতে চাই। বললো কি না, বললো কি আপনি চলে যান, আজকে দুটো গুলি করে মেরে ফেলে দিচ্ছি আমরা ঢাকায়, আমি আমার গুলি করে মেরে ফেলে আমি মরার জন্য এসেছি, আমি চাই মরতে। আল্লাহ আমার পৃথিবীতে পাঠাইছে, আল্লাহ যদি স্বপ্নে ঠিক না করে তাহলে আমি মরে যাই। সেই সময় ঢাকায় শেষ মাস গণভবনে যে আর্মিগুলো আছে তাদের কাছে এই ভিডিওটা আপনার যদি ভিডিওটা পান অবশ্যই আপনারা শেয়ার করবেন, কিন্তু দয়া করে। গণভবনে তো এই পুলিশ আর্মি আমার বউরে দেখে ওখান থেকে পাঠাচ্ছিলাম আমাদের শাহবাগে, আপনার শাহবাগ যান, খাবার নিয়ে আমরা চলে গেলাম শাহবাগ একটা। শাহবাগের পুলিশরা আমরা ওই জায়গাতে শাহবাগের পুলিশ আমরা বিস্কুট অফার করলাম, তারা খেলো না, আমাদেরকে বাইরে বসা দেখলো ব্যারিকেড দিয়ে। আমরা বললাম কি আপনাকে ব্যারিকেড দিয়ে ভিতরে তারপরে মারতেছেন আমাদের ছাত্রদেরকে। কী কষ্ট, তারা ওইখান থেকে একটা খাবার তাদের ওখানে পৌঁছাই দিয়ে শাহবাগের ওইখান থেকে আমরা চলে আসলাম মাগুরা। আমাদের দুইটা ভাই ওই পিস্তল থেকে ওরা ভয়ে বাঁচতেছিল, আমি কিন্তু আমি যাবো না, তাহলে আমার বউ বাসের সাথে মহিলা, ওরা চলে আসলাম মাগুরায়। মাগুরা আসার পর আমার মাগুরাতে না, তার 2 দিন পর মাগুরায় অভিযান, তারপরের দিন শেখ হাসিনা পালাতক। মাগুরায় আমাদেরকে ছাত্রলীগ যুবলীগ অ্যাটাক করলো, গুলি করলো আমাদের গায়ে, আমার পাশের গায়ে গুলি লাগলো। আমি মাগুরা থানায় সর্বপ্রথম কমপ্লেন করি, না আর্মির কাছে কমপ্লেন করি। কি জন্য সমাধান বাংলাদেশের জনগণ আমি বলতেছি আমার কাছে আছে ইনশাল্লাহ। আমি ডক্টর ইউনূসকেও বলি বাসে হরেন দিতে যাচ্ছে আমার কথা শুনি, এর বাংলাদেশের পুরো সমাধান আমার কাছে আছে। এবং আমাকে মারার জন্যে পুরো পৃথিবী লেগে পড়ে আছে, কি জন্য আমাদেরকে দিয়ে সারা জীবন ওদেরকে গোলামি করাবে। আমরা গোলামি করব না, আমরা গোলামি করার জন্য পৃথিবীতে আসেনি, পৃথিবীর সবাই ইসলামের গোলামি করবে আমরা দেখব। সেজন্য আমরা পৃথিবীতে জন্ম নিচ্ছি, বাঙালি জাতি, আমরা শ্রেষ্ঠ জাতি। আগে বলা হয়তো ইহুদি এই আরব জাতি সৃষ্ট না, আমরা নবীজির উম্মত, আমরাও নবীজির উম্মত, আমরাই শ্রেষ্ঠ জাতি, বাঙালি জাতি। এ প্রমাণ দেবো আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমি যদি কোনো ভুল বলে থাকি কেউ আপনারা মাফ করবেন। আমার ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, পিছনে আমার অনেক লোক রয়েছে।